ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এই আমাদের ছোট্ট করে পিকনিক। এই যে লুচি ভাজছি, আমরা নিয়ে যাব আজকে ওখানে। আর আলুর দম সায়ন কিনে নিয়ে এসছে, কারণ আলুর দম আর বানানোর আর সকালবেলা সময় পাইনি। এই যে আলুর দম, এখানে খুব সুন্দর আলুর দম বানায়, আমরা মাঝে মাঝেই আনি, ওখান থেকেই নিয়ে এসছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে স্যাটারডে, 17 জানুয়ারি। তো আজকে কালকে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা যাব, কারণ এবারে শীতে সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি। তাই ভাবলাম যে একটু ভিক্টোরিয়াতে যাই, কারণ ভিক্টোরিয়াতে বহু বছর আগে গেছিলাম আর মেয়েকেও দেখানো হয়নি। ওখানে খোলা মাঠ মতো রয়েছে, সুন্দর গার্ডেন রয়েছে। তো ও একটু খেলতে ভালোবাসে, তো গার্ডেনে গেলে ও নিজের মতো মন আনন্দ করে খেলতে পারবে। আর আমরা বাড়ি থেকে লুচি, তারপরে আলুর দম, তারপরে মিষ্টি সবকিছু নিয়ে যাচ্ছি ওখানে। আমরা ওখানেই মানে বসে লাঞ্চটা করবো, পিকনিক মতো ছোট আর কি, একটা ফ্যামিলি করে তোমাদেরকে ঘুরে দেখাবো এই দিনটা আমরা কিরকম ভাবে কাটাই। সাথে থাকো, দেখে থাকো। মা আজকে কোথায় যাচ্ছ ঘুরতে? মিউজিয়াম না, বলো কোথায় যাচ্ছি? আমরা বাড়ি থেকে মেট্রো করেই গেছিলাম। মেট্রো করে গিয়ে আমরা ময়দান স্টেশনে নেমেছিলাম, ওখান থেকে খানিকটা হেঁটে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াটা অ্যাকচুয়ালি দুটো স্টেশনের মাঝখানে পড়ে। সদনে, রবীন্দ্র সদনে নেমেও আপনারা পেছন দিকে চলে আসতে পারেন, সেখানেও ভিক্টোরিয়া, ওখান থেকেও যাওয়া যায় এক সাইডের যে ব্রিজটা আছে তার নিচ থেকে। আবার ময়দানে নেমে টুয়ার্ডস রবীন্দ্র সদনের দিকে গেলে মিডিলে পড়ে। আমরা মেট্রো করে এসেছি, ময়দান স্টেশনে নেমেছি, গেট 1 দিয়ে আমরা বেরিয়েছি। গেট 1 দিয়ে বেরিয়ে স্ট্রেট কিছুটা হাঁটলেই ডান হাতে দেখতে পারবেন এলিয়েট পার্ক। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক দিকেই হাঁটছেন। কত বড় মেয়ে, তা নাকি পা ব্যথা হয়ে গেছে বাবার সাথে হেঁটে। ময়দানে নেমে ভিক্টোরিয়ার দিকে যেতে গিয়ে আমাদের ময়দান যে বড় মাঠটা সেটা পড়বে। আপনারা চাইলে কেউ যদি মনে করেন যে ভিক্টোরিয়ার ভেতরে না খেয়ে ময়দানে বসেও খেতে পারেন, খুব ভালো লাগে। মানে বিশেষ করে শীতের সময় একটা খুব সুন্দর রোদ থাকে। আর এখানে এই যে মেঘ ঘোড়া দেখে কিন্তু মেয়ের সঙ্গে সঙ্গে, কারণ আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন যে ও দার্জিলিংয়ে গিয়েও ঘোড়া চড়েছিল, তো ঘোড়া দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। আর ঘোড়া এখানে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে একটু দাম দর করে নেবেন, কারণ এরা কিন্তু মানে প্রথমে আপনি যে মানে একটা প্রাইস বলে রাজি হয়ে যাবে, তারপরে কিন্তু একবার আপনি যদি উঠে চলা শুরু করেন তখন কিন্তু প্রাইসটা আবার একটু এদিক ওদিক করতে থাকে। আমাদেরকে এখান থেকে ভিক্টোরিয়ার যে ক্রসিংটা রয়েছে সেই অবধি নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে 100 রুপিস বললো, তারপর উঠে পড়ার পরে বলল যে দুজন উঠেছে বলে 200 রুপিস দিতে হবে। তো আমরা তখন বললাম, মানে ডিস্টেন্সটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুবই কম ছিল। তো তারপরে ওরা 100 রুপিসেই রাজি হয়েছে, আমরা নেমে 100 টাকা দিয়েছি। দেব্যাংশী খুব এক্সাইটেড থাকে ঘোড়া দেখলেই, তো মেনলি ওর জন্যই চড়া।
ও খুব আনন্দ পেয়েছিল ঘোড়া পিঠে উঠে। দেব্যাংশী কিন্তু ওখানে গিয়েই ক্যান্ডি ফ্লস কিনে নিয়েছিল। এর মধ্যেই কিন্তু সায়ন গিয়ে আমাদের টিকিট কেটে নিয়ে চলে এসেছিল। 50 রুপিস করে টিকিট নিয়েছে, which includes garden and gallery. ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্যালারি কলকাতার একটা অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন। ব্রিটিশ শাসনকালে রানী ভিক্টোরিয়া স্মৃতি উদ্দেশ্যে 1906 সাল থেকে 1921 সালের মধ্যে এটা তৈরি করা হয়েছিল। ভিক্টোরিয়ার ভেতরের গার্ডেনগুলো ভীষণ সুন্দর আর ওয়েল মেনটেন্ড। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে ওখানে খেলার জন্য, একদম মানে প্রপার জায়গা। ওখানে গেলে গার্ডেনে সবাই ফ্যামিলি নিয়ে পিকনিক করে, আমরাও গার্ডেনেই খেয়েছিলাম বসে। খুব সুন্দর চারিপাশটার, এত সুন্দর জায়গাটা, এখনও মানে দেখলে মনে হবে যেন কলকাতার বাইরে কোথাও চলে এসেছি। আমরা প্রচুর ছবি তুলেছিলাম। আর এখানে একটা মিউজিক্যাল শো হয় এই ফাউন্টেনের সাথে, যেটা সন্ধেবেলায় হয়। আমরা অতক্ষণ ছিলাম না, তাই আমরা ফাউন্টেনের যে লাইট শোটা হয় কাঠবিড়ালি দেখ। ভিক্টোরিয়াটা এত সুন্দর মেইনটেন্ড আর এত ভালো লাগছে। বহুদিন পর আসলাম, কিন্তু খুব সুন্দর করে মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ওয়েল মেনটেন, খুব ভালো লাগছে দেখে। কি খুঁজছিস? ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এই আমাদের ছোট্ট করে পিকনিক। মানে কি আছে রান্না? ওয়াও, লুচি আলুর দম সার্ভড। এই যে ফার্স্ট বাইট। ভালো আছে। ঠান্ডার মধ্যে এখানে তো বেশ সুন্দর গরম লাগছে, তারপরে মিষ্টি হাওয়া, তার সাথে এরকম পিকনিক বহুদিন পর। লুচি আলুর দম বানিয়ে ছোটবেলা একদিন আমি মামার সাথে পিকনিক করেছি। কোথায়? ঘুরতে। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে ঠান্ডার মধ্যে পিকনিক। আর পেছনের ভিউটাও দারুণ। হ্যাঁ, ভিউটা অসাধারণ। এই ভিউটার জন্যই তো আসা এখানে। কাঠ বিড়ালিদের মধ্যে আমরা এখন এই দুপুরের ব্রাঞ্চ করছি, নট লাঞ্চ। ওকে দেখো, এটা একটা ছোট্ট কাঠবিড়ালি আর এটা একটা বড় কাঠবিড়ালি। সেটা কেমন মা? ভেরি গুড। আর সন্দেশটাও দারুণ, মিল্কে। পেপার সিজার সোন পেপার সিজার ভালো হবে। রক পেপার সিজার। এই খেলাটা কে শিখিয়েছে মা? আমরা কিন্তু আমাদের খাওয়ার পরে যত পেপার প্লেট আর যত প্লাস্টিক সব ছিল, সব কিছু আমরা কিন্তু গার্বেজ বক্সেই ফেলেছি। সবাই এনশিওর করবেন যারা ওখানে গিয়ে পিকনিক করছেন, কোনো ধরনের এরকম মানে আপনাদের ওয়েস্ট যেগুলো ফেলে দেওয়ার জিনিস, সেগুলো সবাই কিন্তু গার্বেজ বক্সেই ফেলবেন। এদিক ওদিক কেউ ফেলে নোংরা করবেন না, কারণ জায়গাটা খুব সুন্দর। আর এটা আমাদেরই রেসপন্সিবিলিটি সুন্দর জায়গাটাকে এরকমভাবেই পরিচ্ছন্ন আর সুন্দর রাখার।
আমার পেছনে এসে হবে না, এ কি? না না, আমার পেছনে আসলে হবে না। বাবা মেয়ের এখন ছোঁয়াছুঁয়ি খেলা চলছে, কিন্তু মেয়েকে ধরা যাবে না, ও দৌড়ে যাবে, ধরা যাবে না। Let her catch you. Let her catch you. ধরে ফেলবে, ধরে ফেলবে। আমরা বেশ অনেকক্ষণ বাইরে থাকার পরে ডিসাইড করলাম যে এবার আমরা ভেতরের গ্যালারিগুলোতে ঘুরে দেখব। তো লাইন খুব একটা ছিল না, আমরা ভেতরে গ্যালারিতে গেলাম। ওখানে চেকিং খুব স্ট্রিক্টলি ওরা করে, মেয়েদের আলাদা লাইন আর ছেলেদের আলাদা লাইন, সেখানেই চেকিং হয়। এর আগেও আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে এর আগে অনেকবার গেছি। আমার এবারে মনে হলো যে অনেকগুলো জায়গা ওদের বন্ধ রাখা, মানে ঢুকতে দিচ্ছে না। তো ভেতরে মিউজিয়ামটা এখন অনেকটাই মানে সেই জন্য ছোট হয়ে গেছে। মিউজিয়ামের রয়্যাল গ্যালারিতে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স অ্যালবার্টের জীবনের অনেক অনুষ্ঠানের ছবি তুলে ধরা হয়েছে, তার সাথে সাথে তাদের ব্যক্তিগত কিছু সামগ্রীও ওখানে ডিসপ্লে করা রয়েছে। এটি ভারতের প্রথম গ্যালারি যেখানে কলকাতার অতীতের ইতিহাস আর শহরটির উন্নয়ন সব কিছুই চার্লকের সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর কলকাতার পুরো পিকচারটাকে এখানে ফুটে তোলা হয়েছে। এখানে নানান ধরনের আর্মড ওয়েপন্স যেগুলো সেই সময় যুদ্ধের জন্য ব্যবহার করা হতো, সেই সবগুলো এখানে ডিসপ্লে করা রয়েছে। এখানে বিভিন্ন চিত্রশিল্পের আঁকা ছবি ডিসপ্লে করা রয়েছে, যেমন ড্যানিয়েল ব্রাদার্স, এনাদের সব আঁকা ছবি আপনারা এখানে গ্যালারিতে দেখতে পারবেন। মিউজিয়ামের ভেতরেই একটা প্রজেক্টরের সাহায্যে একটা শো মতন চলে, যেখানে আমাদের যে ফ্রিডম ফাইটাররা রয়েছে তাদের সব হিস্ট্রি নিয়ে ওখানে দেখানো হয়। আপনারা চাইলে দাঁড়িয়ে সেটাও দেখতে পারেন।
যতটা গ্যালারি ওপেন ছিল আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা অবশ্যই একবার যারা এখনও আসেননি ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে একবার ঘুরে দেখবেন। খুব সুন্দর জায়গা, আর অনেক কিছু দেখার রয়েছে। আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির অনেক কিছু আপনারা দেখলে এখানে টাইম স্পেন্ড করে অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই একবার আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরকে নিয়ে আসবেন, তাদের আরও বেশি ভালো লাগবে। অনেক কিছু তারা হয়তো হিস্ট্রির সাথে রিলেট করতে পারবে। আমার মেয়ে এখনও অনেক ছোট, ওর তো আপনারা থেকে বুঝতেই পারছেন অত ইন্টারেস্ট নেই, ও বেশি খেলাধুলা করতে ইন্টারেস্টেড। ও ওর মতন করে খুব এনজয় করেছে। আমাদেরও অনেক দিন পর খুব ভালো লাগলো ভিজিট করে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পেছনের গেট দিয়ে বেরোচ্ছি। খারাপ লাগলো না, ভালো লাগলো। বাট আগে মনে হচ্ছে যখন এসেছিলাম তখন আরও অনেক জায়গা ছিল, এখন মানে 50% বলতে পারেন যে ক্লোজড। জানি না, হয়তো রেনোভেশনের জন্য বা কিছু। আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে থেকেই আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি যতটা পারার ততটা তুলে ধরার আপনাদের কাছে। আপনারা অবশ্যই একবার নিজেরা ভিজিট করবেন, আরও বেশি ভালো লাগবে। আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ব্লগটাতে একটা কমেন্ট, শেয়ার আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন। টিল দেন কিপ ওয়াচিং। বাই বাই।